কি করছো? এইসব বানাচ্ছ? খেলা দেখ খেলা দেখতে দেখতে তো উঠে চলে আসলে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। টেনশনে আমি চলে এসেছি। ইন্ডিয়া জিতে গেছে। পরপর দুখানা আইসিসি ট্রফি পেয়ে গেলাম আমরা। দারুণ একটা ব্যাটিং। তার জন্য আমি গোপালের জন্য একটা বেড কভার, দুটো বালিশ। এই ফাঁকে তুমি এসব করে ফেললে? হ্যাঁ, বাহ। এটা আর একটা গায়ে চাপা দেবে আর কি। এটা আর একটা মা লক্ষ্মীর শাড়ি বানিয়েছি। এই যে এইভাবে বাঁধতে হবে। এটা হচ্ছে আঁচল, এরকম ভাবে আঁচলটা মায়ের গায়ে থাকবে। আর এটা হচ্ছে ব্লাউজ, এইভাবে পরিয়ে এরকম করে বেঁধে দেবো। তুমি এসব বানাচ্ছ আর হরিণ কাঁধের মধ্যে বসেছিল এতক্ষণ ধরে? না, হরি ঘুরে ফিরে আসছে। হরিরও ইচ্ছে এটা বালিশ বানিয়ে দিই। তো বলেছি যে তুই মাথা দিয়ে যদি ভালো করে লক্ষ্মী হয়ে শুস তাহলে বানিয়ে দেবো। ও শোয় না। ওই দেখ বলেছে। হ্যাঁ বললো, আবার ঘাড় নাড়লো। তুই ছোবে বালিতে। বাইরে তো ধুম পটাকা ফাটছে, শুনতেই পাচ্ছ। ইন্ডিয়া জিতে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যে তার মুখে মুখে আমি এবারে চলে এসেছি। আমার টেনশনে আমি ওখানে থাকতে পারি না, বল লাগে। হ্যাঁ, খুব টেনশন ছিল, মাঝখানে উইকেট পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা এখন জিতে গেছি, সেই আনন্দে এখন একটা রাতে ছোটখাটো পার্টি হবে আমাদের। তো এইগুলো ধোবো, ধুয়ে শুকিয়ে ঠাকুরের এখন ব্যবহার করবো, তোমরা দেখতে পারো। সরি। তো এই করে আমার ব্লাউজ পিসগুলো, তারপর কিছু কিনে আনা আছেও, এই করে আমি বসে বসে ঠাকুরের সব বানাই। আমার ভালো লাগে এগুলো। ছোটো বয়সে আমাকে আমার এক মাসি বানিয়ে দিত পুতুলের জন্য। তো সেই গোপাল আসার পর সেইগুলো আবার আমি নিজে হাতেই করি। মেশিন চালাতে পারি না, মেশিন আমার কাছে নেইও, তো হাতেই এগুলো করি। বেশ ভালো লাগে। যখন পড়াবো মা লক্ষ্মীকে দেখাবো তোমাদের। তো ঘরের কাপড় দিয়ে হয়ে গেল। কিনতে গেলে এগুলো কত টাকা নিয়ে নিত? প্রথমত ঠিক মাপে তারপরে কিনতে পারি না। গোপালের ড্রেস কিনতে গেলাম, গোপালের নেই তো, সব রং বিক্রি করছে। সবাই রং বিক্রি করছে। আসলে গোপালের এবারে ইচ্ছে হয়েছে যে আমার হাতে বানানোই পড়বে, তাই এই এই সেটের বানিয়েছি। সেটা তোমাদের পরিয়ে দেখাবো। একদম পাগড়ি শুদ্ধ করেছি, ওটা ধুয়ে দিয়েছি। ওই ভিডিও দেখে দেখো, এ চলে এসছে। আর এরা আমার গোপালি। এই যে একজন, ওই একজন দেখো, একজন কাঁধে আর একজন পায়ের সামনে চলে আসলো। এই ভিডিও শুনলে, ছাড়া থাকলে ছুটে চলে আসবে সব। ভিডিওতে তো ঝগড়া শুনেছো, কিরকম করে ঝগড়া করে। তো ক্যাপচার করতে পারি না, খুব কষ্টে আজকে ক্যাপচার করতে পেরেছিলাম ঝগড়াটা। ভিডিও করা দেখলে ও মুখ ঘুরিয়ে না। এই যে মাকে আবার হামি খাচ্ছে। না তোমার নামে বলিনি। ও খুব ভালো ছেলে গো, ও খুব লক্ষ্মী ছেলে। হ্যাঁ, মাকে একটা হামি দিয়ে দাও তো, মাকে একটা হামি দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। দেব এমন করে ঘাড় মেরে দেবে। তোমার বালিশ চাই? আচ্ছা, আমি বানিয়ে দেবো বালিশ। কত বালিশ লাগবে? কত? ও হ্যাঁ, লাগবে তো বুঝলাম। কত? ঠিক আছে, বানিয়ে দেবো। সুন্দর দেখে লাল টুকটুকে দেখে বালিশ বানিয়ে দেবো। হ্যাঁ, সবাইকে গুড নাইট বলে দাও। তা কালকের ভিডিওটা তোমরা দেখেছো, হরির বকবকানি, কত কিছু ঝগড়া করে, কত কিছু বলে, কত কথা শিখে গেছে। তোমরা হরিকে আশীর্বাদ করো। ও নাকি পরশু দিনে পড়তে বলেছিল। হ্যাঁ, অনেকে হয়তো হরির কথাগুলো শুনতে পেয়েছো, অনেকে শুনতে পাওনি। কিন্তু হরি অনেক কথা বলে, আর ক্যামেরা তাক করলেই না ও আর কথা বলে না। যেন আমরা লুকিয়ে লুকিয়ে অনেক সময় ভিডিও করে নিই। মাঝে মাঝে যখন 3 দিন ধরে সেমিস্টার থাকে, তখন 3 দিন পড়াশোনা করে রাত জেগে, তখনও ওরই 2:30 বেজে গেলে খুব আপত্তি। 3 দিন আর পড়তে দেয় না, ঠিক 2টো 2:30। আরে তারপরে যখন আবার কিছুদিন পড়ে না, তখন আবার আমার কাছে 3 দিন নামে নালিশ শুরু হয়, মা পড়তে না। তো এই ওর ব্যাপার। চলো, যাবে না, দেখো তা যাবে না। ও এখন আমার কাছেই থাকবে। ওর এখন বালিশ বানিয়ে দিতে হবে। ওকে একটা কিছু ছিটের টুকরো দিতে হবে, ও খেলবে আর কি। তো চলো, আমি শেষ করে দিই। টাটা। আজকের দিনটা এনজয় করো। চ্যাম্পিয়ন হয়েছি আমরা, এনজয় তো করবোই। চলো, টাটা, গুড নাইট।